এক ঘন সবুজ বনের গভীরে বাস করত টুনটুনি, একটি দুষ্টু কিন্তু কৌতূহলী ছোট্ট পাখি। উজ্জ্বল নীল পালক আর অ্যাডভেঞ্চারের প্রতি তীব্র আকাঙ্ক্ষা নিয়ে টুনটুনি পরিচিত ছিল তার নানা কাণ্ডকারখানার জন্য, যা প্রায়শই হাসি খুশি এবং একই সাথে কিছুটা সমস্যাও নিয়ে আসত। এক উষ্ণ গ্রীষ্মের দিনে যখন সোনালি সূর্য পাতার চাঁদোয়া ভেদ করে আলো ছড়াচ্ছিল, টুনটুনি কিছু একটা মজার খোঁজে এক ডাল থেকে আরেক ডালে উড়ে বেড়াচ্ছিল। ঠিক তখনই তার দেখা হলো পিপুর সাথে, যে ছিল একটি বুদ্ধিমান ও কঠোর পরিশ্রমী পিঁপড়ে। পিপু তখন চিনিদানার একটি পথ ধরে খুব মনোযোগের সাথে কাজ করছিল। টুনটুনি তার পাশে নেমে এসে কিচিরমিচির করে বলল, হ্যালো পিপু, আজ কি খুঁজে পেয়েছ? নিজের কাজ না থামিয়ে পিপু মাথা তুলে একবার তাকালো এবং বলল, আমি একটি চিনির রেখা খুঁজে পেয়েছি যা সদা বড় পাথরটি পর্যন্ত গেছে। বৃষ্টি আসার আগে আমি এটি জমা করার পরিকল্পনা করছি। তুমি কি আমার সাথে যোগ দিয়ে সাহায্য করবে? ভবিষ্যতের জন্য সঞ্চয় করা খুব জরুরি। টুনটুনি, যে সবসময় কাজের চেয়ে অ্যাডভেঞ্চারে বেশি আগ্রহী ছিল, তার ডানা ঝাপটে উত্তর দিল, হয়তো পরে পিপু, আমি শুনলাম বনের প্রান্তে নাকি রহস্যময় কিছু একটা ঘটছে, আর আমার নিজের চোখেই সেটা দেখতে যেতে হবে। পিপুকে তার কাজে রেখে টুনটুনি উড়ে গেল বনের আরও গভীর অংশের দিকে। সেখানে একটি প্যাঁচানো পুরনো গাছের চারপাশে বসেছিল বাঘ মামা। দেখতে বিশাল, ভীতিকর, কিন্তু একটু বোকা ধরনের একটি বাঘ। বাঘ মামা নিজেকে ভয়ঙ্কর প্রমাণ করার চেষ্টা করে গর্জন করে বলল, কি মনে করে এখানে এসেছিস ছোট পাখি? টুনটুনি সাহসের সাথে কিচিরমিচির করে বলল, হ্যালো বাঘ মামা, আমি এসেছিলাম রহস্যটা কি তা দেখতে। রহস্য? ও, তুমি আমার বিশাল ফুলের পাপড়ি লুকানোর জায়গার কথা বলছো? সে হেসে ফেলল, তার ভুল প্রকাশ করে। জানা গেল বাঘ মামা বিশাল বিশাল ফুলের পাপড়ি সংগ্রহ করছিল। সে ভাবছিল এগুলো গুপ্তধনের মানচিত্র, যা লুকানো মণিমুক্তর দিকে নিয়ে যাবে। বাঘ মামা কিছুটা অপ্রস্তুত হয়ে এবং তার বোকামি ঢাকার চেষ্টা করে স্বীকার করল, দেখছো তো, আমি সবচেয়ে দারুণ একটি বিছানা তৈরি করার পরিকল্পনা করছি। টুনটুনি খিলখিল করে হেসে উঠল, বাঘ মামা, ওগুলো তো শুধু পাপড়ি, কিন্তু সেগুলো দেখতে সত্যিই খুব সুন্দর। নিজের ভুল বুঝতে পেরে বাঘ মামাও হাসিতে যোগ দিল, ঠিক আছে, তাহলে হয়তো তুমি আমাকে আমার গুহা সাজাতে সাহায্য করতে পারো। আর এইভাবেই জঙ্গলের হৃদয়ে টুনটুনির বুষ্টুমি ভরা কাণ্ড, পিপুর প্রজ্ঞা এবং বাঘমামার সরলতা এক অপ্রত্যাশিত বন্ধুত্বের জন্ম দিল, যা বনের ফিসফিসানি পাতা আর হাসির প্রতিধ্বনির মাঝে বিকশিত হয়েছিল। একসাথে তারা উপলব্ধি করেছিল যে বন্ধুদের সাথে ভাগ করে নিলে